জয় হিন্দ এভরিওয়ান। তো সমাজের মধ্যে কোনো ছেলের ওপর অত্যাচার হোক বা মেয়ের ওপর, সবাইকে আওয়াজ তোলা উচিত। এটা আমাদের দায়িত্ব যে কারো ওপর যদি কোনো অন্যায় হয়েছে তো তার নিয়ে প্রতিবাদ করা, ঠিক আছে? আর এই যে আমরা এই যে লিগ্যাল হয় কিছু জিনিস ইল্লিগাল, এটা কীভাবে বুঝি? এটা বুঝি যে দেশের সংবিধান আছে, ওটাতে কিছু নিয়ম লেখা আছে। আবার কোনো কেউ ক্রাইম করে তো আইপিসি ধারা লাগে তাদের উপর, ঠিক আছে? আর এই মডার্ন যুগে যখন আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি, ঠিক আছে? জেন্ডার ইকুয়ালিটি মানে কি বলতে চাই? ভ্যালু দিক থেকে, ভ্যালু দিক থেকে মেয়ে আর ছেলে সমান। ভ্যালুর কথা বলছি। কেউ যদি বলে ছেলেরা 500 কিলো তুলতে পারে, সত্যি পারে। অ্যাডি হল নামে একজন 500 তুলেছে। এটা কোনো মেয়ের দ্বারা সম্ভব নয়, ঠিক আছে? তো ওরকম তো কিছু জিনিস যেটা শুধু মেয়ে পারবে, ছেলে পারবে না। কিছু ছেলে পারবে, মেয়ে পারবে না। এটা বাস্তব, এটা নর্মাল, এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। জেন্ডার ইকুয়ালিটি মানে হলো তোমার ভ্যালুর দিক থেকে। তো সেই হিসাবে মেয়ের যতটা ভ্যালু আছে, ছেলেরও তত হওয়া উচিত। যে কোনো দিক থেকে ভ্যালুর দিক থেকে তো কম হওয়া উচিত না, না? ঠিক আছে? ফিজিক্যাল স্ট্রেংথ একটা আলাদা জিনিস, ঠিক আছে? বায়োলজিক্যাল যে ফাংশনিং সেগুলো আলাদা জিনিস, বাট ইন সোসাইটি বা অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধানের মতে বা ভারতীয় যে ন্যায়, সেই মতে ছেলে আর মেয়েকে সমান গুরুত্ব দেওয়া উচিত। যদি এরকম সত্যি আছে, তো এরকম কেন যে কোনো মানে কোনো মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করে, আর তারপর আর তাকে প্রমিস করে যে হ্যাঁ আমি বিয়ে করব, তুমি জাস্ট নিজের পায়ে দাঁড়িয়ে যাও, আমি নিজের ঘরে ঠিক মানিয়ে নেবো, এরকম করে পরে মেয়েটা তারপর যদি কোনো কারণে ছেড়ে দেয়, তো ছেলে কিছু করতে পারবে না। বাট যদি সেম জিনিস ছেলে করে, তো মেয়ে ছেলের নামে কেস করতে পারে। এটা আমাদের সবচেয়েতে বড় একটা ফালতু একটা নিয়ম। তোমরা কেন ফালতু? ভাই দেখো, আমি এটা মনে করি, আমি বলছি না যে ছেলেদের ক্ষেত্রে নিয়মটা আনে দাও। আমি বলতে চাইছি নর্মাল একটা লজিক আছে যে যে ছেলেটা তার চাইছেই না, বা যে মেয়েটা আর চাইছেই না তোমার সঙ্গে থাকতে, ওকে তুমি ভাবছো যে কেস করে পরে পেয়ে যদি যাও তো কী লাভ? ও তো ঠিক অন্যদিকে মুখ মারবে। তো কী লাভ? কোনো লাভ নেই এটাতে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় কি হয়, এবারে এখানে কথা আসছে যে না, ছেলে যে আছে ও মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, বিয়ের আশা দেখায়, আর তারপর মেয়ের সঙ্গে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে বা ফিজিক্যাল হয়, ওটা ভুল। তো ভাই, মেয়েটা কি কোনো বাচ্চা আছে? মেয়েটাও তো বুঝে। মেয়ে যদি দেখো, মেয়ে যদি নিজের ইচ্ছাতেও কারোর সঙ্গে ফিজিক্যালি জড়ায়, আর যদি মেয়ে আন্ডারে হয়ে যায় মানে বিলো 18 হয়, এমনিতেও কেস হবে। বাট যেহেতু মেয়ে 18+ থাকে, আর তারপর যদি জড়ায়, তো এইটার সঙ্গে কোনো আইনের সঙ্গে নেই। বাট এরকম কেন যে ছেলে ওকে বলেছে মানছি যে তোমাকে আমি বিয়ে করব, আর ফিজিক্যাল করলো, তারপর ছেলে বলছে আমি করবো না, মেয়ে কেস করলো। এইটা ছেলের ক্ষেত্রে তাহলে কেন নেই? কেন? মেয়ে যদি এরকম ছেলের সঙ্গে রিলেশনশিপে আসে, সব কিছু হয়, আর তারপর মেয়ে যদি বলে আমি ছাড়ছি, তখন ছেলে কেন কিছু করতে পারবে না? যদি তুমি অধিকার দিচ্ছ তো দুজনকেই দাও। দেবে না তো দুজনকেই দাও না। আমি এটা বলতে খুঁজছি। ভুল দুদিকেই। আর প্রথম কথা, কোনো মেয়ে বা ছেলে অত বাচ্চা নয় যে ও আর ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে। ইচ্ছার বিরুদ্ধে আমি এটুকু মনে করি যে ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনোই পারবে না করতে, ঠিক আছে? অতটা কারো সাহস হবে না। ওই এক্সট্রিম হাতে আমি আলাদা বলছি, সেটা তো আর তোমার নর্মালি পরিচিত কেউ করবে না। পরিচিতই করে, মানে এরকম নর্মাল কেসে বলছি, ঠিক আছে? তো এই নিয়মটা আমার কেমন একটা অড টাইপের লাগে, যে ছেলে কোনো মেয়েকে বললো যে তুমি আমার সঙ্গে ফিজিক্যাল করো, আমি তো তোমাকে ভালোবাসি, তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আর তারপর ছেলে ওর সঙ্গে মেয়েটিও ছেলেটির সঙ্গে ফিজিক্যাল জড়ালো, তারপর এবারে ছেলে যখন ছাড়ছে, তখন মেয়ে কেস করছে। তো এটা তো ছেলের ক্ষেত্রেও এই নিয়মটা লাগা উচিত, মানে ছেলেকেও তো এই অধিকারটা দেওয়া উচিত যে মেয়ে যদি এরকম করে পরে ছাড়ে আর যদি প্রুফ থাকে, তো তুমি মেয়ের নিয়ে কেস করতে পারবে। প্রথম নিয়ম, যেটার আমার কোনো মাথা মুন্ডু পায় না। সেকেন্ড, কিভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অ্যাডাল্টারি ইন্ডিয়াতে লিগ্যাল হতে পারে? আমি মানে এটা কোনো দিক থেকে সুপ্রিম কোর্টের এই যে নিয়মটা আছে যে অ্যাডাল্টারি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে বিয়ের পরও এই যে কিছু হাজব্যান্ড অন্যদিকে মুখ মারে বা কিছু ওয়াইফ অন্যদিকে মুখ মারে, এটা ভারতে লিগ্যাল আছে, জানো? বুঝছো? এটা ভারতে লিগ্যাল আছে, এটা ইল্লিগাল নয়। মানে এটার বিরুদ্ধে কেস হবে না। মানে এটা কি ফালতু একটা নিয়ম যে এটার বিরুদ্ধে কেস হবে না? তুমি ভাবতে পারছো? এবার তুমি বল ভাই ডিভোর্স। আচ্ছা, ভাবো কারো ওয়াইফ কোথাও কোথাও যায় মুখ কালো করছে নিজের, হাজব্যান্ড ধরলো, হাজব্যান্ড এবারে ডিভোর্স দেবে, জানো? হাজব্যান্ডকে অ্যালিমনি দিতে হবে। অ্যালিমনি মানে হলো যে হাজব্যান্ডকে ওয়াইফকে টাকা দিতে হবে ওয়ার জীবনযাপনের জন্য। মানে এদিকে ওয়াইফ অন্য কোথাও যাওয়া মুখ মারবে, নিজের মুখ কালো করবে, হাজব্যান্ডের নাম ডুবাবে। আবার হাজব্যান্ড যখন ডিভোর্স দিবে, তো হাজব্যান্ডকে তারপর সেই ওয়াইফকে পয়সা দিতে হবে।
এখানে কোথায় জেন্ডার ইকুয়ালিটি আছে ভাই আমার, কোথায় আছে? থার্ড জিনিস, কোনো ওয়াইফ যদি চায় যখন তখন যতবার খুশি, যখন তখন যতবার খুশি তার হাজব্যান্ডের ফোন চেক করতে পারে, বাট কোনো হাজব্যান্ড তার ওয়াইফের যখন খুশি বা যতবার মন ফোন চেক করতে পারবে না। যদি বারবার ফোর্স করে তার ওয়াইফকে কোনো হাজব্যান্ড যে তুমি তোমার ফোনটা দেখাও, তুমি তোমার ফোনটা দেখাও, তো এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে হাজব্যান্ডের ওপর কেস হতে পারে। ভাবো তুমি, কোনো ওয়াইফ যদি, কোনো ওয়াইফের যদি এটা লাগে যে হাজব্যান্ড আমাকে মিথ্যে কথা বলে কোনো অন্যের সঙ্গে দেখা করতে কোথাও যায়, হোটেলে যাবে কোথাও যাও, তো ওয়াইফ ওর পিছন পিছন যেতে পারে এভিডেন্স জোগাড় করার জন্য, হাতে নাতে ধরার জন্য যে দেখি তো আমার হাজব্যান্ড কিছু করছে কি কারোর সঙ্গে। বাট সেম জিনিস একটা হাজব্যান্ড যদি তার ওয়াইফের প্রতি শক করে, মানে সন্দেহ করে, তো এইটাও হাজব্যান্ডের ওপর কেস হবে। যদি কোনো হাজব্যান্ড ওয়াইফের পিছন পিছন কোথাও যেতে থাকে বারবার বারবার, এটাও হাজব্যান্ডের ওপর কেস হবে। কিন্তু সেম জিনিস যদি কোনো মহিলা করে, কেস হবে না। এবার তুমি বলবে ভাই মানে তুই কি বলতে খুঁজছিস, আমি এটা বলতে খুঁজছি ভুল তো দুটাই। তো এই ক্ষেত্রে কেস হবে না, ওই ক্ষেত্রে কেস কেন হবে? ওয়াকেও তো একটা পুরোপুরি অধিকার দেওয়া উচিত যে হ্যাঁ তোমার যদি মনে হচ্ছে সন্দেহ হচ্ছে তো তুমি ইনভেস্টিগেশন করতে পারো। হ্যাঁ, এবারে তুমি এটা বলছি না যে আমি তুমি থাপড়ায় দাও, তুমি মারো তাকে, হ্যাঁ, বেল্ট দিয়ে মারো, হাত দিয়ে মারো, এগুলা না, তুমি নিজের এভিডেন্স জোগাড় করো। তোমার যদি ই করা আছে তারপর তুমি ডিভোর্স দিবে, তো ডিভোর্স যেটা খুশি করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট এমনি কেন যে একটা হাজব্যান্ডের ফোন যখন তখন একটা ওয়াইফ চেক করতে পারে, বাট একটা ওয়াইফের ফোন তার হাজব্যান্ড চেক করতে পারে না, এটা কি ধরনের নিয়ম? তো এই কিছু কিছু নিয়ম আমাদের সত্যিই আছে সংবিধানে, ঠিক আছে? তো মানে এটার আমি সত্যি না মাথা বুঝতে পারি না মুন্ডু বুঝতে পারি, কিছুই বুঝতে পারি না যে এরকম নিয়ম থাকার কারণ কি। ভাবছো আমাদের সোসাইটি কত ফালতু হয়ে আছে। তার সঙ্গে আরেকটা জিনিস, 99% আগে কি হয়েছিল, সত্যি এক সময় হয়েছিল, মহাভারত কেন হয়েছিল? দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য। আর যদি তুমি কোনো মেয়েকে অল্প ঢঙের কাপড়, ভালো কাপড় পরতে বলো, যাতে তার যে মানে শরীর দেখায় আজকের লোকে আর ভাবে যে মডার্ন, নিজের বুক দেখানো, পেট দেখানো, পা দেখানো, জাং দেখানো, পাছা দেখানো, এগুলাকে লোকে আজকাল ভাবে মডার্ন। আমি এই জিনিসটা খুঁজে পাই না ভাই, এটাকে মডার্ন বলে? হ্যাঁ, এটাকে মডার্ন বলে? ঠিক আছে। তো আজকাল যদি কোনো ছেলে কোনো মেয়েকে, তার গার্লফ্রেন্ডকে হোক, তার বোনকে হোক বা কোনো বান্ধবীকে হোক, যদি বলে না ভাই অল্প ঠিক করে কাপড় পর, ও ওই মেয়েটা ওই ছেলেটাকে টক্সিক বলে, ভাবে ও ছেলেটার মাথা খারাপ। ছেলেটাকে বলে ভাই তোর চিপ থিঙ্কিং আছে, ঠিক আছে। এবারে আমি জানি না যে কাউকে ভালো কাপড় বলতে পরতে বলাটা চিপ থিঙ্কিং, তাহলে সেই হিসাবে রেপিস্টটা ঠিক আছে সেই হিসাবে, ঠিক আছে। মানে কাউকে যদি আমি ভালো কাপড় পরতে বলছি, তার মানে একটাই আছে যে আমি সেই মেয়েটাকে কেয়ার করি, সেই মেয়েটার পরবা আছে আমার, সেই মেয়েটাকে কেউ খারাপ চোখে দেখবে এটা আমার খারাপ লাগছে, তবে আমি কাউকে বলছি, ঠিক আছে। এইটাকেও যদি কোনো মেয়ে ডিফেন্ড করছে, তো সেই মেয়েটার যে মস্তিষ্ক আছে না, সেটা হাঁটুতো না ওখান দিয়ে খুলে পড়ে গেছে, ঠিক আছে। মানে আমি ভাবি এই জিনিসটা যে এক সময় এক দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে বলে এত বড় মহাভারত যুদ্ধ হলো, যেখানে কৃষ্ণ স্বয়ং অর্জুনের সারথি ছিল। আজ তুমি কাউকেও অল্প ভালো কাপড় পরতে বলে দাও, ও একদম তোমার সঙ্গে ঝগড়া করে তোমার একদম ক্যারেক্টার ডিসাইড করে দেবে তোমাকে, যে হাউ চিপ ইউর থিঙ্কিং ইজ, তুমি কত ফালতু, তোমার তোমার তোমারি হামারে কাপড়ে নেই, তোমারি সোচ ছোটি হ্যায়। তো ভাই তুমি খুলে ঘুরো, তাতেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এরকম জিনিস আছে। তো ভাবে দেখো যে আমাদের সোসাইটি, আমাদের যে এই যে সমাজ, মানে কোথায় যায় দাঁড়িয়েছে, ঠিক আছে। হয়তো এই যে আমি যেগুলো ভিডিওতে বলছি অনেক মেয়ের খারাপ লাগতে পারে, তাতে আমার কিছু নয়, আমি জাস্ট নিজের ভিউজ শেয়ার করছি, আর এটা কারো বাপের প্ল্যাটফর্ম নয়, ঠিক আছে। আমি যেটা আমার ভিউজ আছে সেটা আমি শেয়ার করছি, কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমি পার্টির লোকদের কেয়ার করি না, তো এমনি মানে মানে এমনি কি আছে, ঠিক আছে। তো বুঝতে পারলে, সেই জিনিসটা বলছি। তো আজকাল এমন যুগ এসেছে যে লোকে ভাবে যত ছোট কাপড় তত বেশি মস্তিষ্ক, মানে তত বেশি বুদ্ধি। এই যে আমি দেখি যে এই ইনস্টাগ্রামে বা কোথাও, এই যে এরকম ছোট ছোট কাপড় পরে নিজের সব শরীরের সব অঙ্গগুলো দেখিয়ে যে মেয়েগুলো ডান্স করে, ভাবো না এদের একদিন ছেলে মেয়ে হবে, ওরা যখন দেখবে আমার মা এরকম নাচছে, আর আমার মায়ের ভিডিওতে এরকম হাজার হাজার ছেলের, হাজার হাজার লোকের উল্টা সিধা টেম্পটিং, অ্যাবিউজিং, স্ল্যাং এরকম কমেন্ট, ভাবো না ওই ছেলেটার কেমন লাগবে, যে তার মা নিজের শরীর দেখায় পরে এইটুকু কাপড় পরে পরে ডান্স করছে। ভেবে দেখো, জাস্ট জাস্ট ভেবে দেখো যে এখন 20, 22, 25 বছরের যে মেয়েগুলো নিজের শরীর দেখায় পরে ইনস্টাগ্রাম নাচ করছে, একদিন তারা মা হবে, আর তাদের ছেলেপেলে যখন দেখবে যে এমনি আমার মা করতো এরকম নিজের শরীর দেখাতো, ভাবছো মানে তুমি তুমি জাস্ট ভেবে দেখো, আর কি এই বলবো আমি, ঠিক আছে। তো ভাই এই যে আমাদের সোসাইটি আছে না, একদম অধঃপতনে চলে গিয়েছে, সত্যি কথা বলছি। যেন সোসাইটির তো ঘন্টা পরবা করো না, নিজের ভালো কাজ করো,
লোকের ক্ষতি করো না, আর নিজেকে ভালোভাবে আগে নিয়ে যাও। টাকা তারাও কামায় যারা নিজের শরীরকে বিকে, কিন্তু সম্মান পায় না সবাই। ঠিক আছে? তো সম্মানটাও, আর সম্মান এটা বলছি না যে তুমি কোনো, মানে ভেবে দেখো যে তোমার যেটা আছো বা শুধু এইটুকু, এইটুকু দেখো, এইটুকু বাস, এইটুকু যে তুমি যেটা করছো সেটা কি তুমি গর্ব করে তোমার ছেলে মেয়েকে কখনো বলতে পারবে? যদি বলতে পারো তো একদম করো, যেটা করছো তুমি করো। তুমি যদি 5 জায়গায় মুখ মারছো, আর এই কথাটা তুমি তোমার ছেলে মেয়েকে যদি বলতে পারো, তো অবশ্যই 5 জায়গায় না, তুমি 12 জায়গায় মুখ মারো। ঠিক আছে? যাদেরকে আমাদের বাংলায় 12 ভাতারি বলে। ঠিক আছে? তো বেশি কিছু না, তুমি যে কাজটাই করছো বাস শুধু নিজেকে অনেস্টলি ভাবে জিজ্ঞাসা করো যে আমি যে এরকম উল্টা সিধা পোস্ট করছি বা উল্টা সিধা কাজ করছি, এটা কি আমি কখনো গর্ব করে নিজের ছেলে মেয়েকে বলতে পারবো? যদি মনে হয় যে হ্যাঁ বলতে পারবে, তো অবশ্যই করে যাও যা করছো। ঠিক আছে? তো বাস এটুকুই আমার বলার ছিল। তো মানে নিয়মও কিরকম একটা বাজে টাইপের। হ্যাঁ। আর সোসাইটি তো ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে দেখাই যায়। ঠিক আছে? তো এর মাঝে আমি এটুকুই বলবো যে নিজের যে সংস্কার আছে না সেটাকে ধরে রাখো। ঠিক আছে? নিজের মধ্যে মানসিক স্তর এমন বাড়াও, এমন না হয় যে কোনো 2 টাকার 8 আনার লোক আসে পরে তোমার জীবনের সঙ্গে খেলে পরে চলে যায়। নিজেকে অতটা সক্ষম, অতটা শারীরিক আর মানসিক দিক থেকে অতটা নিজেকে শক্তিশালী বানাও। ঠিক আছে? তো আমার কথা কার কী লাগলো জানি না, আমি জাস্ট নিজের ভিউজ শেয়ার করলাম। এবার অন্য ভিডিও দেখা হবে। জয় হিন্দ, গুড বাই।